ঋষিদাস বিগিনার্স গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটির লেসন 17 জেন্ডার অফ নাউন্স এন্ড প্রোনাউন্সের যে এক্সারসাইজগুলো আছে তা সলিউশন করে দিচ্ছি। নাম্বার অফ নাউন্স এন্ড প্রোনাউন্সের ভিডিও ডিটেলসে ট্রান্সলেশন সহ সমস্ত কোশ্চেনগুলোর আনসার করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। জেন্ডার অফ নাউন্স এন্ড প্রোনাউন্স। জেন্ডার কাকে বলে? জেন্ডার এমন একটি ওয়ার্ড যে ওয়ার্ডের সাহায্যে কোনো নাউন বা প্রোনাউনের লিঙ্গ নির্ধারণ করা হয় এবং ব্যক্ত করে যে সেই ওয়ার্ডটি পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না উভয়লিঙ্গ বা ক্লিবলিঙ্গ। জেন্ডার চার ভাগে ভাগ করা কি কি? ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, কমন জেন্ডার বা উভয়লিঙ্গ, নিউট্রাল জেন্ডার বা ক্লিবলিঙ্গ। ম্যাসকুলাইন জেন্ডার বলতে পুংলিঙ্গ বলতে বোঝায় যে কোনো পুরুষ জাতীয় কোনো ব্যক্তিকে বা পুরুষ জাতীয় নাউনকে পুংলিঙ্গ বলা হয়। ফেমিনাইন জেন্ডার বলতে যে কোনো স্ত্রীলিঙ্গ বা স্ত্রী জাতীয় কোনো পার্সন বা প্রোনাউনকে বা নাউনকে স্ত্রী জাতীয় নাউনকে ফেমিনাইন জেন্ডার বলা হয়। কমন জেন্ডার বা উভয়লিঙ্গ বোঝাতে যেমন স্ত্রী এবং পুরুষ দুটোকেই বোঝাবে এইরকম কোনো ওয়ার্ড বা নাউনকে বলা হয় বা নাউন বা প্রোনাউনকে বলা হয় কমন জেন্ডার। নিউট্রাল জেন্ডার, এই নিউট্রাল জেন্ডার যে কোনো জড়বস্তুকে বোঝানো হয়, কোনো স্ত্রী বা পুরুষ লিঙ্গকে বোঝানো হয় না। যেমন ম্যাসকুলাইন জেন্ডারের এক্সাম্পল আছে লায়ন, ফেমিনাইনের এক্সাম্পল আছে লায়নেস, সিংহ, সিংহী। কমন জেন্ডারের উদাহরণ আছে ডক্টর, নিউট্রাল জেন্ডার চেয়ার, বেঞ্চ, চেয়ার, টেবিল ইত্যাদি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সৌম্য ইজ এ বয়, হি ইজ হ্যান্ডসাম। সৌম্য একটি ছেলে এবং সে হয় হ্যান্ডসাম। সবিতা ইজ এ গার্ল, সি ইজ বিউটিফুল। সবিতা হয় একটি মেয়ে, সে হয় সুন্দরী। পুরুষ ও স্ত্রী ভেদে নাউন ও প্রোনাউনের লিঙ্গের যে রূপান্তর হয় তাকে জেন্ডার বলা হয়। ম্যাসকুলাইন জেন্ডার কাকে বলে দেখি না, যে সকল নাউনের দ্বারা পুরুষ বোঝায় সেগুলিকে ম্যাসকুলাইন জেন্ডার বলা হয়, যেমন ম্যান, বয়, কক এই নাউনগুলি দ্বারা, এবং হি এই প্রোনাউনটি দ্বারা ম্যাসকুলাইন জেন্ডার বোঝানো হয়। এবার ফেমিনাইন জেন্ডার, যে সকল নাউনের দ্বারা স্ত্রী জাতীয় কোনো কিছু বোঝায় সেগুলি ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, যেমন ওমেন, গার্ল, হেন নাউন এবং সি এই প্রোনাউনটির দ্বারা ফেমিনাইন জেন্ডার বোঝানো হয়। যে সকল নাউন দ্বারা স্ত্রী কিংবা পুরুষ উভয়কে বোঝানো হয় সেগুলিকে কমন জেন্ডার বা উভয়লিঙ্গ বলে, যেমন বেবি, চাইল্ড, টিচার, ডক্টর। ওকে, এই বেবি, চাইল্ড, টিচার, ডক্টর এগুলো ছেলে না মেয়ে আমরা বলতে পারবো না, সেই জন্য এগুলো উভয় জেন্ডার বা উভয়লিঙ্গ বা কমন জেন্ডার। অচেতন পদার্থ বোঝালে নাউনটি নিউট্রাল জেন্ডার হয় বা ক্লিবলিঙ্গ হয়, যেমন বুক, চেয়ার, পেন, টেবিল জড় পদার্থকে নিউট্রাল জেন্ডার বলা হয়। কিছু নিয়ম সহ মাস্কুলাইন জেন্ডার, মাস্কুলাইনকে ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করার কয়েকটি নিয়ম আছে। যেমন ফার্স্ট নিয়ম, কতগুলো মাস্কুলাইন শব্দের সম্পূর্ণ রূপ পরিবর্তন করে ফেমিনাইন করা হয়। পুরো রূপ বা সম্পূর্ণ ওয়ার্ডটি চেঞ্জ করে ফেমিনাইন করা হয়। যেমন বয় মানে বালক, গার্ল মানে বালিকা। কিং মানে রাজা, কিং এর ফেমিনাইন কুইন। বয় মানে বালক, বয়ের ফেমিনাইন গার্ল মানে বালিকা। কিং, কিং মানে রাজা, কিং এর ফেমিনাইন জেন্ডার কুইন মানে রানী। সন মানে পুত্র, সনের ফেমিনাইন জেন্ডার ডটার মানে কন্যা। ব্রাদার, ব্রাদার মানে ভাই, ব্রাদারের ফেমিনাইন জেন্ডার সিস্টার মানে বোন। ম্যান মানে পুরুষ, পুরুষ ম্যান মানে পুরুষ, ম্যানের ফেমিনাইন জেন্ডার ওমেন মানে নারী। বুল মানে বলদ, বুলের ফেমিনাইন জেন্ডার কাউ মানে গরু। স্যার, স্যার মানে মহাশয়, স্যারের ফেমিনাইন জেন্ডার ম্যাডাম মানে মহাশয়া। ডগ, ডগ মানে কুকুর, ডগের ফেমিনাইন জেন্ডার বিচ মানে কুকুরি। কক মানে মোরগ, ককের ফেমিনাইন জেন্ডার হেন মানে মুরগি। মঙ্ক, মঙ্ক মানে সন্ন্যাসী, মঙ্কের ফেমিনাইন জেন্ডার নান মানে সন্ন্যাসিনী। মেল মানে পুরুষ, মেলের ফেমিনাইন জেন্ডার ফিমেল মানে মহিলা। হাজব্যান্ড, হাজব্যান্ড মানে স্বামী, হাজব্যান্ডের ফেমিনাইন জেন্ডার ওয়াইফ মানে স্ত্রী। নেফিউ, নেফিউ মানে ভাইপো, নেফিউর ফেমিনাইন জেন্ডার নিস মানে ভাইজি। আঙ্কেল, আঙ্কেল মানে কাকা, জেঠা, পিসো, মেসো, পিসে এগুলো আঙ্কেল। আঙ্কেলের ফেমিনাইন জেন্ডার আন্ট মানে কাকি, জেঠিমা, মাসি ও পিসি। নাম্বার 77 নিয়ম 2, কতগুলি মাস্কুলাইন নাউনের শেষে ই ডবল এস বা আইএনই যোগ করে ফেমিনাইন করা হয়। যেমন মাস্কুলাইন গড, গড মানে দেব, দেব, গডের ফেমিনাইন জেন্ডার গডেস মানে দেবী। লায়ন, লায়ন, লায়ন মানে সিংহ, লায়নের সঙ্গে ই ডবল এস যোগ করে লায়নেস হয়েছে মানে লায়নের ফেমিনাইন জেন্ডার লায়নেস মানে সিংহী। হেয়ার মানে উত্তরাধিকারী, হেয়ারের সঙ্গে ই ডবল এস যোগ করে ফেমিনাইন জেন্ডার করা হয়েছে মানে হেয়ারের ফেমিনাইন জেন্ডার হেয়ার্স, তো হেয়ার্স এর মানে
হেয়ারেস মানে উত্তরাধিকারিণী। টিউটর মানে গৃহশিক্ষক, টিউটরের সঙ্গে ই ডবল এস যোগ করে ফেমিনাইন জেন্ডার করা হয়েছে, তো টিউটরেস মানে গৃহশিক্ষিকা। হিরো, হিরো মানে নায়ক, হিরোর সঙ্গে আইএনই যোগ করে হিরোইন করা হয়েছে, ফেমিনাইন জেন্ডার করা হয়েছে, তাহলে হিরোর ফেমিনাইন জেন্ডার হিরোইন, হিরোইন মানে নায়িকা। হান্টার মানে শিকারী, হান্টারের সঙ্গে ই ডবল এস যোগ করে হান্ট্রেস করা হয়েছে, হান্ট্রেস মানে মহিলা শিকারী। মাস্টার মানে প্রভু, মাস্টারের ফেমিনাইন জেন্ডার ই ডবল এস যোগ মিস্ট্রেস, একটু চেঞ্জ করে মাস্টারকে মিস্ট্রেস করা হয়েছে, প্রভু পত্নী বা শিক্ষিকা। পোয়েট, পোয়েট মানে কবি, পোয়েটের ফেমিনাইন জেন্ডার পোয়েটেস, ই ডবল এস যোগ করে পোয়েটেস করা হয়েছে, ফেমিনাইন জেন্ডার মানে পোয়েটেস মানে মহিলা কবি। প্রিন্স মানে রাজপুত্র, প্রিন্সের ফেমিনাইন জেন্ডার প্রিন্সেস, ফেমিনাইন করা হয়েছে, প্রিন্সেস মানে রাজকুমারী। হোস্ট মানে অতিথি সেবক, হোস্ট, হোস্টের সঙ্গে ই ডবল এস যোগ করে হোস্টেস হয়েছে মানে অতিথি সেবিকা। অথর, অথর মানে লেখক, অথরের ফেমিনাইন জেন্ডার অথরেস মানে লেখিকা, ই ডবল এস যোগ করে ফেমিনাইন করা হয়েছে। অ্যাক্টর, অ্যাক্টর মানে অভিনেতা, অ্যাক্টরের ফেমিনাইন জেন্ডার অ্যাক্ট্রেস, অ্যাক্টর একটু চেঞ্জ করে ই ডবল এস যোগ করে ফেমিনাইন করা হয়েছে, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী। টাইগার মানে বাঘ, টাইগারের ফেমিনাইন জেন্ডার টাইগ্রেস, একটু চেঞ্জ করে টাইগ্রেস জিআরই ডবল এস করা হয়েছে মানে এটি বাঘিনী, ফেমিনাইন জেন্ডার। রুলস 3, নাউনের শেষে বা প্রথমে পুং বা স্ত্রীবোধক ওয়ার্ডটি বসিয়ে মাস্কুলাইন বা ফেমিনাইন করা হয়। যেমন পিকক, পিককের ফেমিনাইন জেন্ডার পিহেন, ককটাকে হেন করে পিহেন রাখা হয়েছে, পিকক মানে ময়ূর, পিহেন মানে ময়ূরী। ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। মিল্কম্যান, মিল্কমেড। ওয়াশারম্যান, ওয়াশারওম্যান। হি গোট, সি গোট। ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি। বুল কাপ, কাউ কাপ। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। কিছু কমন জেন্ডারের উদাহরণ দেওয়া আছে। নিচের নাউনগুলি কমন জেন্ডার বা উভয়লিঙ্গ, স্ত্রী পুরুষ ভেদে এদের রূপের কোনো পরিবর্তন হয় না। যেমন চাইল্ড, ফ্রেন্ড, স্টুডেন্ট, কাজিন, টিচার, প্যারেন্ট, ইনফ্যান্ট, বেগার ইত্যাদি, এগুলো মানে সহ দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। জেন্ডার অফ প্রোনাউন্স, নাউনের যেরূপ জেন্ডার হয় প্রোনাউনে সেরূপ জেন্ডার হয়। এদের মধ্যে কতগুলি রূপ পরিবর্তন করে হয়। যেমন হি মানে সে, ম্যাসকুলাইন, এর ফেমিনাইন জেন্ডার সি, সি মানেও সে, স্ত্রীলিঙ্গ বোঝায়। হিম মানে তাকে, ফেমিনাইন জেন্ডার হার, হার মানেও তাকে। হিজ মানে তার, এর ফেমিনাইন জেন্ডার হার বা হার্স মানে তার। হিমসেলফ মানে তাকে নিজেকে বা সে নিজেকে, হারসেলফ মানে সে নিজেকে। ছেলে, মেয়ে। 78 পেজে কিন্তু আই, উই, মি, আস, মাই, আওয়ার, ইউ, ইয়োর, দে, দেম, দেয়ার, দিস, দিজ, দ্যাট, দোজ, হোয়াট, হু এই প্রোনাউনগুলো মাস্কুলাইন বা ফেমিনাইন এই রূপ একই রূপ হয়ে থাকে, সুতরাং এইগুলো হচ্ছে কমন জেন্ডার। ওকে, ইট এই প্রোনাউনটির নিউটার জেন্ডার হিসেবে ধরা হয়। প্রোনাউন যখন যে, মনে রাখবে, প্রোনাউন যখন যে নাউনের পরিবর্তে বসে তখন সেই নাউনের নাম্বার ও জেন্ডার প্রাপ্ত হয়। যেমন রতন ইজ এ গুড বয়, হি লার্নস হিজ লেসন কেয়ারফুলি। সুপ্রিয়া ইজ এ গুড গার্ল, শি স্পিক্স পোলাইটলি। আই হ্যাভ এ টেলিভিশন, ইট ইজ গুড। এখানে দেখো রতনের পরিবর্তে হি, সুপ্রিয়ার পরিবর্তে সি, টেলিভিশনের পরিবর্তে ইট, এই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়েছে। বাক্যগুলিতে হি হলো ম্যাসকুলাইন, সি হলো ফেমিনাইন, ইট হলো নিউটার জেন্ডার। ওকে, এক্সারসাইজে আসা যাক। পেজ নম্বর 78, কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি টাইপস অফ জেন্ডার অ্যান্ড হোয়াট আর দে? জেন্ডার কয় প্রকার ও কি কি, প্রত্যেকটির কয়েকটি করে উদাহরণ দাও। এর আগেই বলেছি জেন্ডার কয় প্রকার, জেন্ডার 4 প্রকার। জেন্ডার 4 প্রকার। 1 নম্বর ম্যাসকুলাইন জেন্ডার, বয়। ফেমিনাইন জেন্ডার যেমন গার্ল। কমন জেন্ডার যেমন বেবি। আর নিউটার জেন্ডার যেমন ফোন। নেক্সট কোশ্চেন, ডিটারমাইন দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য চার্ট। নিচের নাউনগুলির কোনটি কোন জেন্ডার নির্ণয় করে নিচের ছকের যথাস্থানে লেখো। ম্যাসকুলাইন, ফেমিনাইন, নিউটার আর কমন জেন্ডারের এই যে 4টি দেওয়া আছে, এই 4টি পূরণ করতে বলেছে। ফার্স্ট আছে স্টুডেন্ট, তো স্টুডেন্ট হচ্ছে
ছেলে বা মেয়ে দুজনেই হতে পারে, তাই স্টুডেন্ট হচ্ছে কমন জেন্ডার। সি, সি হচ্ছে ফেমিনাইন প্রোনাউন, তো সি হচ্ছে ফেমিনাইন জেন্ডার। বুক, বুক হচ্ছে জড় পদার্থ, তাই বুক হচ্ছে নিউটার জেন্ডার। সন, সন মানে ছেলে, ছেলে জাতীয় বোঝাচ্ছে, তাই সন হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। সিস্টার মানে বোন, বোন হচ্ছে ফেমিনাইন জেন্ডার। লায়নেস, লায়নেস মানে সিঙ্গি, লায়নেস ফেমিনাইন জেন্ডার। ই ডবল এস যোগ করে ফেমিনাইন করা হয়। গার্ল, গার্ল মানে মেয়ে, ফেমিনাইন জেন্ডার। হিরো, হিরো ছেলেকে বোঝায়, তাই হিরো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। হাজব্যান্ড, স্বামী, ছেলে জাতীয় বোঝাচ্ছে, তার জন্য হাজব্যান্ড ম্যাসকুলাইন জেন্ডার। কিং মানে রাজা, কিং ছেলে জাতীয়, তার জন্য রাজা ম্যাসকুলাইন জেন্ডার। পেন জড় পদার্থ, পেন নিউটার জেন্ডার। রাইস জড় পদার্থ, রাইস নিউটার জেন্ডার। মিল্ক জড় পদার্থ, মিল্ক নিউটার জেন্ডার। বয়, বয় ছেলে জাতীয় বোঝাচ্ছে, তাই বয় মানে ছেলে, বয় হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। গোল্ড, গোল্ড হচ্ছে নিউটার জেন্ডার। গোল্ডের জড় পদার্থ, গোল্ড নিউটার জেন্ডার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। বন্ধনীর মধ্যে দেওয়া সঠিক ওয়ার্ড দ্বারা শূন্যস্থান পূরণ করো। তো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এ, নরেন ইজ মাই, নরেন ছেলে বোঝাচ্ছে, তাই নরেন ইজ মাই ব্রাদার। রূপা ইজ নট মাই, রূপা মেয়ে বোঝাচ্ছে, রূপা ইজ নট মাই সিস্টার। সুকান্ত ওয়াজ এ গ্রেট, সুকান্ত ছেলে বোঝাচ্ছে, গ্রেট পোয়েট, মেয়ে হলে পোয়েটেস হতো। চন্দ্রগুপ্ত ওয়াজ এ গ্রেট কিং। The dash gives us milk, the cow gives us milk. The man is my uncle. Next question, question number 4, write the following sentence correctly. নিচে সেন্টেন্স গুলি শুদ্ধ করে লেখো। ফার্স্ট কোশ্চেন আছে, এ, বিমল ইজ এ গুড গার্ল। বিমল একটি ছেলের নাম, তাই বিমল ইজ এ গুড গার্ল না হয়ে বিমল ইজ এ গুড বয়। নেক্সট কোশ্চেন, মাই মাদার লস্ট হিজ রিং। তো মাই মাদার লস্ট হিজ না হয়ে হার হবে, হার রিং। সচিন ইজ এ গুড অ্যাক্ট্রেস। সচিন ইজ এ, সচিন ছেলে বোঝাচ্ছে, তাই সচিন ইজ এ গুড অ্যাক্টর। রথিন ইজ মাই সিস্টার। তো রথিন ছেলে বোঝাচ্ছে, রথিন ইজ মাই সিস্টার নয় ব্রাদার হবে, সিস্টারের অপোজিট ম্যাসকুলাইন জেন্ডার ব্রাদার। রেবা ইজ মাই ব্রাদার, রেবা মেয়ে বোঝাচ্ছে, তাই ব্রাদারের বিপরীত সিস্টার হবে, রেবা ইজ মাই সিস্টার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, চেঞ্জ দ্য জেন্ডার অ্যান্ড পুট দেম ইন দ্য ব্ল্যাঙ্কস। জেন্ডার পরিবর্তন করে শূন্যস্থানে বস। ম্যাসকুলাইন জেন্ডারে বয় দেওয়া আছে, বয়, গার্ল হবে, বয় গার্ল। কিং কুইন, ম্যান ওম্যান। ফিমেল মেল হবে, ওয়াইফ হাজব্যান্ড হবে। ফাদার মাদার হবে। ডটার তোমরা করে জানাবে কমেন্টে, প্রিন্স প্রিন্সেস হবে। মাস্টার মিস্ট্রেস হবে। হিরো তোমরা ফেমিনাইন জেন্ডার কি হবে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, রিরাইট দ্য ফলোইং প্যাসেজ বাই চেঞ্জিং জেন্ডার। জেন্ডার পরিবর্তন করে নিচের প্যাসেজটি পুনরায় লেখো। আছে মাই ফাদার ইজ এ টিচার। তো
তো মাই ফাদারটা চেঞ্জ হয়ে কি হবে মাই, আমি পরিবর্তন করে একবার লিখে দিচ্ছি মাই ফাদারটা মাদার হবে, মাই মাদার ইজ এ টিচার। হিটা সি হবে, সি লিভস ইন কলকাতা। সি হ্যাজ এ নিস। মাই আঙ্কেল আছে, তো মাই আঙ্কেলটা হবে মাই আন্ট, মাই আন্ট ইজ এ ডক্টর। হিজটা হার হবে, হার ডটার ইজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট যেহেতু কমন জেন্ডার তাই এখানে কোনো পরিবর্তন হবে না, স্টুডেন্ট অফ ক্লাস 6। উইটা কমন জেন্ডার, উই পরিবর্তন হবে না, উই লাভ হিমটা হার হবে, হার ডিয়ারলি। মাই গ্র্যান্ডফাদার আছে, তো মাই গ্র্যান্ডফাদারটা মাই গ্র্যান্ডমাদার হবে, মাই গ্র্যান্ড মাদার ইজ স্টিল অ্যালাইভ। এটা সি হবে, সি টেলস মি স্টোরিজ ফ্রম দ্য রামায়ণ and Mahabharata. Question number 7. Put appropriate pronouns in the blanks according to gender. শূন্যস্থানগুলিতে জেন্ডার অনুযায়ী সঠিক প্রোনাউন বসাও। এভরি মাদার লাভস, তো মাদার আছে সেজন্য হার হবে, এখানে মাদারকে ইন্ডিকেট করছে। মাদার লাভস হার চাইল্ড। ইউ মাস্ট ডু ইয়োর ডিউটি। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। The girl is crying for, girl আছে ফেমিনাইন তাই হার হবে। The girl is crying for her mother. The children are playing with their toys. The boy is flying a kite in his garden. Mr. Sen is talking to, মিস্টার সেন যে ছেলে বোঝাচ্ছে, তো মিস্টার সেন ইজ টকিং টু হিজ সন। নেক্সট কোশ্চেন নাম্বার 8। রাইট ইন ইউর ওন ইংলিশ, ইংরেজিতে অনুবাদ কর। ফার্স্ট কোশ্চেন আছে বিমান তার কাকার বাড়িতে থাকে। বিমান থাকে বলতে লিভস, বিমান লিভস ইন তার কাকা হিজ uncle's apostrophe s uncle's house. নেক্সট কোশ্চেন তার কাকিমা তাকে খুব যত্ন করে। তার কাকিমা হিজ আন্ট টেকস গ্রেট কেয়ার, খুব যত্ন করে, গ্রেট কেয়ার অফ হিম। তার একটি ভাইপো ও ভাইজি আছে। তার আছে একটি ভাইপো এবং একটি ভাইজি, তো হি হ্যাজ এ, ভাইপোর ইংরেজি নেফিউ, হি হ্যাজ এ নেফিউ and a niece. ভাইপোটি ডাক্তার হতে চায়। ভাইপোটি বলতে দ্য নেফিউ ওয়ান্টস টু বি এ ডক্টর।
ভাইজিটি শিক্ষিকা হতে চায়। দ্য নিস wants to be a teacher. তাদের 4টি মোরগ ও 5টি মুরগি আছে। They have 4 roosters and 5 hens. তারা একদিন চিড়িয়াখানা দেখতে গিয়েছিল। They went to visit the zoo one day. সেখানে তারা বাঘ, বাঘিনী, সিংহ, সিংহী, হরিণ, হরিণী এবং ময়ূর, ময়ূরী দেখেছিল। There they saw বাঘ, বাঘিনী, টাইগার্স, টাইগ্রেসেস, সিংহ, লায়ন্স, লায়নেসেস, স্ট্যাগ, হিন্স, পিকক, পিহেন্স। ঘরে তাদের একজোড়া বলদ এবং 3টি গাই গরু আছে। ইন দ্য হাউস they have a pair of bull and 3 cows. তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে লেসন 18 এর মোর অ্যাবাউট প্রোনাউন্স এর যে এক্সারসাইজগুলো আছে তার সলিউশন করব।